বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ সুপার 8-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। আর এই রোমাঞ্চকর ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। আর এরই জন্য অনেক বেশি ভেঙে পড়ল জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এই ম্যাচ হার ও ভারতীয় দলকে নিয়ে অবাক করা বয়ান দিয়েছেন, যেটি শুনে এখন তোলপাড় শুরু হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্বে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর জিম্বাবুয়ের অধিনায়ক ভারতীয় দলকে নিয়ে কি বলেছে। এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। তবে তার আগে আপনাদের কি মনে হয়, এবারের সেমিফাইনালে কোন 4টি দল খেলবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ম্যাচের শুরুতেই টসে জিতে জিম্বাবুয়ে অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। তবে মুম্বাইয়ের ব্যাটিং স্বর্গে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে খুব একটা সময় নেননি। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 254 রানের বিশাল স্কোর দাঁড় করায়। শিমরন হেটমায়ার আজকের ইনিংসের আসল নায়ক। মাত্র 34 বলে 85 রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল 7টি 4 এবং 7টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল 250.00। রোভম্যান পাওয়েল, অধিনায়ক পাওয়েলও কম যাননি। তিনি 35 বলে খেলেন 59 রানের কার্যকরী এক ইনিংস। শেরফেন রাদারফোর্ড শেষ দিকে মাত্র 13 বলে 31 রান করে অপরাজিত থাকেন, যা দলকে 250-এর গণ্ডি পার করতে সাহায্য করে। জেসন হোল্ডার মাত্র 4 বলে 13 রান করে দলের রান রেট আরও বাড়িয়ে দেন। বিশাল রানের নিচে চাপা পড়লেও জিম্বাবুয়ের বোলাররা উইকেট নেওয়ার চেষ্টা করেছেন। রিচার্ড এঙ্গারাভা এবং ব্লেসিং মুজারাবানি 2টি করে উইকেট শিকার করেন। লেগ স্পিনার গ্রায়াম ক্র্যামার 1টি উইকেট পেলেও ক্যারিবিয়ান ঝড়ে বেশ রান খরচ করেছেন। 255 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে বেশ আক্রমণাত্মক শুরু করার চেষ্টা করছে, কিন্তু এই পাহাড় সমান রান তারা চেঞ্জ করতে পারল না। ম্যাচ শেষে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা যখন সংবাদ সম্মেলনে আসেন, তখন তার চোখে মুখে ছিল হারের যন্ত্রণা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি ভারতীয় দল সম্পর্কে যা বললেন তা সত্যিই প্রশংসনীয়। রাজা বলেন, আজকের হারটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের। 255 রানের বিশাল লক্ষ্য তাড়া করা যে কোনো দলের জন্যই প্রায় অসম্ভব। ওয়েস্ট ইন্ডিজ আজ আমাদের কোনো সুযোগই দেয়নি। তবে এই টুর্নামেন্টে আমাদের যাত্রা চলাকালীন আমরা প্রতিনিয়ত ভারতের খেলা লক্ষ্য করেছি। আমি মনে করি এই মুহূর্তে ভারতীয় দল যেভাবে ক্রিকেট খেলছে তারা কেবল এশিয়ায় নয় বরং পুরো বিশ্বের জন্য এক বড় উদাহরণ। তিনি আরও যোগ করে বলেন, আমরা যদি ভারতের মতো স্থায়িত্ব বজায় রাখতে পারতাম তবে আজ হয়তো ফলাফল অন্যরকম হতো। ভারতীয়রা যেভাবে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে আনে, আমাদের তরুণ ক্রিকেটারদের সেটি শিখতে হবে। সত্যি বলতে এই মুহূর্তে ভারত যে ফর্মে আছে তাদের হারানো যে কোনো দলের জন্যই দুঃস্বপ্ন। আমরা তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছি এবং আশা করি আগামীতে আমরাও এমন লড়াকু ক্রিকেট খেলতে পারব। বন্ধুরা, সিকান্দার রাজার এই মন্তব্য থেকেই বোঝা যায় যে বিশ্ব ক্রিকেটে টিম ইন্ডিয়ার দাপট এখন কতটা বেশি। প্রতিপক্ষ দলের অধিনায়কও যখন ভারতের প্রশংসা করেন তখন বুক গর্বে ভরে ওঠে। তো বন্ধুরা, সিকান্দার রাজার এই মন্তব্য নিয়ে আপনাদের কি রায়? আর আপনাদের কি মনে হয় সিকান্দার রাজার কথা মতো ভারতীয় দলই কি এবার বিশ্বজয়ী হবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।